আলিপুর আদিবাসী পাড়া এবং বাগানপাড়ার আমি সদস্য। দুর্গাপুর পঞ্চায়েত আমি তৃণমূলে আমার আপনার গ্রামে একটা ঘটনা ঘটেছে যে দেখা যাচ্ছে একজন বিধবা মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সেখানে পঞ্চায়েতের রিসিভ রয়েছে। তো এই ব্যাপারে কি আপনি কতটা কি জানেন এবং কি বলতে চাইছেন? এ ব্যাপারে জানে বলতে আমি কালকে পর্যন্ত আমি কিছুই জানি না, মানে গতকাল পর্যন্ত আমি কিছুই জানি না। আজকে আমি মানি রিসিভ দেখে আমি প্রমাণিত হয়েছে যে হ্যাঁ ওনার কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে, কিসের জন্য নেওয়া হয়েছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তো আমাদের মুখ্যমন্ত্রী দিদি বলেছেন বাংলার বাড়ি আবাস যোজনায় যে ঘরগুলো আসছে তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগবে না এবং কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ ডোনেট করতে হবে না। এখানে তো আমি দেখছি যে আমার এলাকায় আদিবাসী পাড়ায় সরস্বতী তুরি নামে একজনের কাছ থেকে মানি রিসিভ দিয়ে 1000 টাকা নিয়ে এসে, কিন্তু কেন নিয়ে এসে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আপনি কি প্রধানকে এই ব্যাপারে কিছু জানিয়েছেন? এখনো পর্যন্ত জানানোর সময় হয়ে ওঠেনি, কারণ আমি গতকাল পর্যন্ত কোনো খবর পাইনি। আজকে রিপোর্টে আমি যে মানি রিসিপ্টটা পেলাম সেটা নিয়ে আমি অভিযোগ করতে চাইছি যে কেন নেওয়া হয়েছে, টাকাটা যেন ফেরত দেওয়া হোক, কারণ উনি তো গরিব মানুষ, ওনাকে তো সেই জন্যই ঘর দেওয়া হয়েছে সরকার থেকে। তার সত্ত্বেও টাকাটা দুর্গাপুর পঞ্চায়েত কেন নিয়েছে আমি সেই বিষয়ে